হাই বন্ধুরা, সবাই কেমন আছো এবং কি করছো বলো। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তা আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির। গরম পড়ে গেছে, আম তো অনেক দিন উঠে গেছে, কিন্তু এই জিনিসটা প্রতি বছর গরমে করা হয় আমের সিজনে, কিন্তু এই বছর ফার্স্ট টাইম আজকে করছি। তা ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। তবে প্রথম দিকে করা হয়নি ক্যামেরা, তো যতটুকুন পেরেছি ততটুকুন শেয়ার করার চেষ্টা করেছি। তা দেখো, প্রথমেই কিন্তু আমি আমটাকে ভালো করে ধুয়ে ছোলটা ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে একদম কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি। কুড়ুনি দিয়ে কুড়ে নিয়ে তারপরে কি বলো তো, মিক্সিতে আম, দুধ আর চিনি ভালো করে মিক্সড করে নিয়েছি, দিয়ে দুটো গ্লাসে সমান পরিমাণ ঢেলে নিয়েছি। আর যখন আমটা কেটেছিলাম তখনই ছোট্ট ছোট দেখো একদম টুকরো টুকরো করে নিয়েছি। আরও ছোট ছোট করলে ভালো হতো, তা আমার পক্ষে এইটাই সম্ভব হয়েছে। তবে আমটা একটু শক্ত থাকলে ভালো হতো। আমটা কিন্তু ভালোই পাকালো, বুঝেছো। তবে কালারটা কিন্তু আমার অসাধারণ। তা দেখো, আমি কিন্তু সাজানোর জন্য একটুখানি টুকরো টুকরো করে রেখেছিলাম, তা উপর দিক দিয়ে গুট গুট করে কেটে রাখা আম দিয়ে দিয়েছি। আর কিচমিচগুলোকেও এরকম ছোট্ট ছোট টুকরো টুকরো করে কেটেছিলাম, আর কাজু বাদামগুলোকেও এরকম ছোট্ট ছোট টুকরো টুকরো করে কেটেছিলাম সাজানোর জন্য। তা কিচমিচ আর কাজু বাদামও দিয়ে দিলাম উপরে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, যখন খাওয়া হবে তখন অবশ্যই চামচ করে ভালো করে ঘেঁটে দেওয়া হবে, দিয়ে দেব। তবে এটা তো তৈরি হয়ে গেছে, এখন খাওয়া হবে না। এখন আমি কি করবো বলতো, ফ্রিজের ভিতরে ঢুকে দেব। এইটা ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে, মানে এত সুন্দর খেতে লাগবে না, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তা আমি ভাবলাম রান্না বসাবো একটু পরে, আগে এই আমের কি বলবো, আম পানা না আম শরবত জানি না, যাই হোক এইটা বানিয়ে নিই, ফ্রিজে রেখে দেব, তারপরে রান্না করব। তো এইটা বানানো হয়ে গেছে, এবারে রান্না বান্না করব কুটে বেটে। তা এখন খাওয়া হবে না, খাওয়া দাওয়া হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের দাদা যখন বিকেলে দোকানে যাবে, ঠিক সেই মুহূর্তেই ফ্রিজ থেকে বের করে তোমাদের দাদা আর ভাইপোর হাতে দেব। ওরা তো অবাক হয়ে যাবে, ওরা তো জানে না। তবে আমটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি সেটাও কিন্তু জানে না। কালকে একটু দরকারে বাইরে বেরিয়েছিলাম, আর 1 কিলো আম আমি কিনে নিয়েছি। তা মাথায় ছিল যে আগের বছর তো করে খাইয়েছি, তবে একটু অন্যরকম খাইয়েছিলাম, ফল দিয়ে করেছিলাম। আর এই বছর একটু অন্যরকম করব, ইচ্ছাই ছিল যে একটু আলাদা রকম। তা করে ফেলেছি। কর্তামশাইকে সারপ্রাইজ তো দিতেই হবে। তবে আমার সারপ্রাইজ দিতে ভীষণ মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি। তবে 2 গ্লাস দেখে সবাই অবাক হচ্ছে, তাই তো? সত্যিটা বলতে আমি তো খাবো না, আমার খাওয়া চলবে না, ঠিক আছে। যেই কারণে তোমাদের দাদা আর ভাইপোর জন্যে রেডি করেছি। তবে তোমাদের দাদা ভাইপো এই খাবারটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।